আকাশ ও নীলা খুব কম দামে একটি বাসা পেয়েছে। বাসাটি নিচতলায় হলেও ভাড়া খুবই কম, তাই তো তারা চোখ বন্ধ করে হ্যাঁ বলে দিয়েছে যে এই বাসায় উঠবে। কথা মতো সব আসবাবপত্র এনে বাসাটা খুব সুন্দর করে সাজিয়েছে তারা। সকাল থেকে রাত অবধি আকাশ অফিসেই থাকে আর নীলা সারাদিন ঘরে একাই থাকে। অবশ্য একা থাকতে নীলার বড্ড খারাপ লাগে, কিন্তু কি আর করবে, এটাই যে মেনে নিতে হবে। তাদের বিয়ে হয়েছে মাত্র 1 বছর হয়েছে। নীলা দুপুরে রান্না করছিল, হঠাৎই নীলার গায়ে ওপর থেকে পানি পড়তে থাকে। নীলা উপরে তাকিয়ে দেখে দেয়ালটা শুকনা আছে, তাহলে পানি পড়লে তো ভিজে যাওয়ার কথা, আর পানি পড়বেই বা কেন। যাই হোক, নীলা বিষয়টা বেশ স্বাভাবিক ভাবেই নেয়। সব কাজ শেষ করে টিভি দেখতে দেখতে নীলা কখন যে সোফায় বসে ঘুমিয়ে পড়েছে তা নীলা নিজেও জানে না। পুরো ঘর অন্ধকার, ভর সন্ধ্যা। হঠাৎই নীলার সামনে এসে কেউ নীলার নাম ধরে ডাক দেয়, নীলা। অমনি নীলা ঘুম থেকে উঠে বসে, দেখে পুরো ঘর অন্ধকার। আচমকা ঘুম ভাঙাতে নীলা কিছুটা ভয় পেয়ে গিয়েছিল। এর মধ্যে কলিং বেল বেজে উঠে। নীলা গিয়ে দরজা খুলে দেখে আকাশ এসেছে। আকাশ নীলাকে দেখে বলে, এই কি হয়েছে তোমার, তুমি ঠিক আছো? আর ঘর এইভাবে অন্ধকার করে রেখেছো কেন? আর ইউ ওকে? নীলা কিছুই বলতে পারে না, শুধু কাঁপতে থাকে। এরপর আকাশ লাইট অন করে দেয় এবং নীলাকে বলে, কি হয়েছে? নীলা বলে, ঘুমিয়েছিলাম, তুমি কলিং বেল চাপ দিয়েছো তাই একটু চমকে উঠেছি। সবটা স্বাভাবিক হওয়ার পর আকাশ বলে, ঠিক আছে আমি গোসলে যাচ্ছি, তুমি আমার জন্য একটা গরম গরম চা নিয়ে এসো। এরপর নীলার চা বানানোর জন্য রান্নাঘরে চলে যায়। চা বানাতে বানাতে ওপর থেকে সেম আগের মতো পানি পড়তে থাকে নীলার কাপড়ে। নীলা আবার উপরে তাকিয়ে দেখে দেয়ালটা শুকনা, তাহলে পানি আসলো কোত্থেকে? যাই হোক, এবার নীলার মাথা প্রচন্ড গরম হয়ে যায়। এই বাসায় আসার পর থেকে একটা না একটা সমস্যা দেখাই যাচ্ছে। নীলা ওয়াশরুমের কাছে গিয়ে আকাশকে বলতে থাকে, তুমি এটা কি বাসা নিয়েছো? ওপর থেকে পানি পড়তে থাকে, ইলেকট্রিক প্রবলেম, আর এর থেকেও বড় কথা নিচতলায় পোকামাকড় অনেক বেশি। আর অমনি অদৃশ্য কেউ নীলার মুখ চেপে হেঁচকা টান দিয়ে দেয়ালের সাথে একটা বাড়ি দেয়, যেটা দেখে নীলা একদম চিৎকার করে কাঁদতে শুরু করে। নীলার চিৎকার শুনে আকাশ ওয়াশরুম থেকে বের হয়ে আসে আর নীলাকে বলে, কি হয়েছে তোমার? তুমি এরকম করছো কেন? কি হয়েছে? এভাবে চিৎকার করলে কেন? তখন নীলা সবটা খুলে বলে, আমি এখানে দাঁড়িয়েছিলাম, কে যেন আমার মুখ চেপে হেঁচকা টান দিয়ে এখানে নিয়ে এসেছে। আকাশ, আমার এই বাড়িতে খুব ভয় করছে, আসো আমরা এই বাসাটা চেঞ্জ করে ফেলি, আমার মনে হচ্ছে এই বাসায় কোনো সমস্যা আছে। তখন আকাশ বলে, বাসা চেঞ্জ করা কি এতটাই ইজি? তুমি দেখেছো আমার অফিসে কত কাজ, এরপরও আমি স্যারকে বলে 3 দিনের ছুটি নিয়েছিলাম, আর এই 3 দিন ঘর ছাড়া সব কাজ করতে করতে আমার শরীর একদমই খারাপ হয়ে গেছে। আর তুমি তো জানো আমরা এই ঘরটাকে কত সুন্দর করে গুছিয়েছি, তাহলে এখন বলছো বাসা ছেড়ে দিতে? এরপর আকাশ নীলার দিকে তাকিয়ে দেখে নীলা সত্যি খুব ভয় পেয়েছে। নীলার ভয় ভাঙানোর জন্য আকাশ সারা ঘর খুঁজেও কাউকে পায় না আর বলে, তুমি অযথাই ভয় পেয়েছো, দেখো কেউ নেই। গল্প পার্ট 2 তে লাইক সাবস্ক্রাইব শুরু করছে নীলা গল্পের পার্ট 2। আকাশ বলে, দেখেছো কেউ নেই, তুমি অযথাই ভয় পেয়েছো। কিন্তু তারপরেও নীলার সবকিছু স্বাভাবিক মনে হচ্ছিল না, কেননা নীলা এই বাড়িতে আসার পর থেকে নীলার সাথে একবার নয় দুইবার নয় অনেকবার এরকমটা হয়েছে। আর আকাশ এগুলো কি করে বুঝবে? ও তো সারাদিন অফিসে থাকে আর বাড়িতে একা থাকতে হয় নীলাকে। এরপর আকাশ গোসল করতে চলে যায় আর নীলা আকাশের জন্য চা বানাতে চলে যায়। খাবার টেবিলে বসে নীলা আকাশকে আবারও বলতে শুরু করে, শোনো না, এই বাসাটা আমার একটু ভালো লাগে না, আর একটু আগে তোমাকে আমি যা বললাম, বিশ্বাস করো আমি একটাও মিথ্যা কথা বলিনি। সত্যি আমাকে কেউ হেঁচকা টান দিয়ে দেয়ালে বাড়ি দিয়েছে। আকাশ বলে, উফ তুমি খাবার খেতে দাও, আর বাড়িওয়ালার সাথে কথা বলবো বলেছি তো। আকাশ নীলার কোনো কথাই বিশ্বাস করে না, ভাবে নীলা সারাদিন একা থাকে তাই একটু ভয় পাচ্ছে। এরপর তারা ঘুমাতে চলে যায়। আকাশ ও নীলা একেবারে ঘুমিয়ে গেছে। নীলা গভীর ঘুমে মগ্ন। অমনি নীলার কপালে 2 ফোঁটা পানি পড়ে দেয়াল থেকে, আর অমনি নীলার ঘুম ভেঙে যায়। নীলা কপালে হাত দিয়ে দেখে তার কপালটা ভেজা। পর নীলা কপাল মুছে আবারও এই কাত হয়ে ঘুমিয়ে থাকে। কিছুক্ষণ বাদে আবার নীলার গায়ে পানি পড়ে। এবার আর নীলার কোনো মতেই ঘুম আসছে না। ও উঠে বসে আর দেখে ওই রুমে একটা ছায়া চলে গেল। এটা দেখে নীলার মনে অনেক বেশি আতঙ্ক তৈরি হয়, কে এসেছে এই ঘরে? তাই নীলা 1 পা 2 পা করে ডাইনিং রুমে যায়। আস্তে আস্তে ওয়াশরুমের কাছে যায়। সেখানে গিয়ে নীলা যা দেখে তা দেখার জন্য নীলা একদমই প্রস্তুত ছিল না। নীলা দেখে ওয়াশরুমের উপরে স্টোর রুমে কালো একটা ছায়া পা ঝুলিয়ে বসে আছে, যার চুলগুলো ছিল ইয়া লম্বা। এই দৃশ্য দেখে নীলা দৌড়ে বেডরুমে চলে আসে আর এসে গেট লাগিয়ে দেয়। সেই দিন নীলার কোনোভাবেই ঘুম আসছিল না, ভয়ে থরথর করে কাঁপছিল। কয়েকবার আকাশকে ডাক দিয়েছে, কিন্তু আকাশের কি যেন হয়েছে, তার ঘুম ভাঙছে না। কোন রকমে সেই রাতটা পার করেছে নীলা। সকালে নীলা আকাশকে আবার বলতে শুরু করে, তুমি কি এই বাসাটা ছাড়বে নাকি আমি এই বাড়ি থেকে চলে যাব? কি উল্টোপাল্টা বলছো সকাল সকাল? এমনিতে আমার অফিসে দেরি হয়ে গেছে আর তুমি একই কথা বলছো, আমার আর ভাল লাগে না একই কথা। নীলার খুব মেজাজ গরম হয়। সে তার হাতে থাকা গ্লাসটা ফ্লোরে ছুঁড়ে মারে।
এটা দেখে আকাশ অনেক বেশি অবাক হয়ে যায়, কেননা আজ পর্যন্ত আকাশ নীলাকে কখনো এইভাবে রাগ করতে দেখেনি। যাই হোক, রাতের বেলা অফিস থেকে এসে আকাশ দেখে নীলা খুব চুপচাপ আর গম্ভীর হয়ে আছে। আকাশের সাথেও বেশ কথা বলছে না, তাই আকাশও বলছে না। রাতে খাবার খেয়ে দুজনে ঘুমিয়ে পড়ে। নীলাও ঘুমিয়ে আছে, আকাশও ঘুমিয়ে আছে। কিছুক্ষণ পর আকাশের কপালে দুফোঁটা পানি পড়ে উপর থেকে। আকাশ বেশ চমকে ওঠে এবং কপালে হাত দিয়ে দেখে পানি জাতীয় কিছু। আকাশ ভাবতে থাকে দেয়াল থেকে পানি পড়বে কিভাবে, দেয়াল তো শুকনো। যাই হোক, আকাশের খুব পানি তেষ্টা পায়, তাই তো তার কাছে থাকা বোতলে দেখে পানি শেষ হয়ে গেছে। তাই আকাশ উঠে ডাইনিং রুমে যায় পানি খাওয়ার জন্য। পানি খেতে খেতে আকাশ শুনতে পায় ঠিক এইরকম একটা শব্দ। পরবর্তী গল্প পার্ট 3-তে লাইক সাবস্ক্রাইব শুরু করছি নীলা গল্পের শেষ পার্ট। আকাশ এদিক ওদিক তাকায় কোথা থেকে এই শব্দটা আসছে সেটা জানার জন্য, কিন্তু কোথাও দেখতে পায় না। আস্তে আস্তে কান্নার শব্দটা আরো বাড়তে শুরু করে। এরপর আকাশ চোখ বুলাতে বুলাতে সোফার এক সাইডে দেখে সাদা কাপড় পরা ঘোমটা দেওয়া কেউ ওই দিক মুখ করে বসে কাঁদছে, যেটা দেখে আকাশ একটু চমকে ওঠে। তারপরেও সাহস নিয়ে আস্তে আস্তে সামনে এগুতে এগুতে বলে, নীলা, কি হয়েছে তোমার? তুমি কাঁদছো কেন? কি হয়েছে আমাকে বলো। কথা বলতে বলতে আস্তে আস্তে গিয়ে সোফায় বসে, আর আকাশ আস্তে আস্তে করে হাতটা ঘাড়ে স্পর্শ করতেই সে ঘুরে তাকায়। এত ভয়ঙ্কর চেহারা হয়তো আকাশ এর আগে জীবনও দেখেনি। এটা তো নীলা না, দেখলে মনে হবে অনেক দিন আগে পচা গলা একটা লাশ, যার চোখগুলো জ্বলজ্বল করছিল আগুনের ফুলকির মতো। আকাশ এক চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে পড়ে যায়। আকাশে যখন হুঁশ ফিরে তখন দেখে নীলা তার পাশেই বসে আছে। এরপর বাড়িতে অনেক মানুষকে দেখতে পায় আকাশ। সবাই ভিড় হয়ে তাকিয়ে আছে আকাশের দিকে এবং কি হয়েছে তাই জানতে চেষ্টা করছে নীলা। কি হয়েছে তোমার আকাশ? তুমি এভাবে চিৎকার করে অজ্ঞান হয়ে পড়ে গেলে কেন? তুমি কি কিছু দেখেছো? আকাশ একটু রিল্যাক্স হওয়ার পর সবাইকে সবকিছু খুলে বলে যে সে কি দেখেছে। এরপর নীলাও কিছুটা সাহস পায় এবং নীলাও বলতে শুরু করে তার সাথে ঘটা এই পর্যন্ত সবগুলো ঘটনা। সবাই শুনে তো গায়ের লোম দাঁড়িয়ে যাওয়ার অবস্থা। নীলা সবাইকে বলে এই বাড়িতে একটা না একটা সমস্যা আছে, আর সেই দিন রাত্রে আমার যখন ঘুম ভেঙে গেল আমি তখন এসেছিলাম এই ডাইনিং রুমে, আর তখন আমি স্টোর রুমে একটা মেয়েকে দেখেছি যার চুলগুলো অনেক বড় ছিল আর স্টোর রুম থেকে বের করা। আমার মনে হচ্ছে স্টোর রুমে কোনো সমস্যা আছে। তাদের মধ্যে একজন লোক বলে সে নাকি স্টোর রুমে উঠে দেখবে কোনো সমস্যা আছে নাকি। কথা অনুযায়ী তাকে স্টোর রুমে উঠানো হয়। লোকটা লাইট জ্বালিয়ে ভালো করে দেখে আর এক চিৎকার দিয়ে বলে, ও আল্লাহ গো। এর কিছুক্ষণ পর দেখা যায় বাড়িতে পুলিশ এসেছে এবং যে লোকটা স্টোর রুমে উঠেছিল সে সেখান থেকে কিছু মানুষের হাড় বের করে, যেগুলো ছিল কয়েক বছর আগের। এখন আসি মূল ঘটনায়। কেনই বা নীলা এবং আকাশের সাথে এত কিছু ঘটে গেল, আর এই মানুষের হাড়গুলোই বা কার? আসলে কয়েক বছর আগে এখানে এক দম্পতি ভাড়া এসেছিল। তাদের লাভ ম্যারেজ ছিল। বাড়ি থেকে না মানায় তারা পালিয়ে বিয়ে করে। দেখতে দেখতে তাদের বিয়ের 3 বছর পূর্ণ হয়, কিন্তু ছেলেটা মেয়েটাকে ঠকাচ্ছিল। সে অন্য একটি মেয়ের সাথে কথা বলতো, রিলেশনে জড়িয়ে যায়, যেটা মেয়েটা কোনোভাবেই মানতে পারে না। এক পর্যায়ে মেয়ে এবং ছেলের অনেক বেশি ঝগড়া হয় এবং মেয়ে হুমকি দেয় যে সে পুলিশের কাছে যাবে। তখন ছেলেটার মাথা গরম হয়ে যায় এবং ছেলেটা একটা মাটির ফুলদানি দিয়ে মেয়েটার মাথায় অনেক জোরে জোরে আঘাত করে, যার ফলে মেয়েটা মারা যায় এবং ছেলেটা মেয়েটার লাশ সেই স্টোর রুমে রেখে দেয়। এরপর সেখান থেকে পালিয়ে যায়। যাই হোক, নীলা গল্পটা এখানেই শেষ। তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানিও। বাই বাই।